আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই মজাদার কই মাছ। আমরা পটল দিয়ে রান্না করে দেখাবো। তো কই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাকে মশলা মাখিয়ে নিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম এই তো 1 টেবিল চামচ লবণ। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিব এখন আমরা আদা রসুন বাটা। যেহেতু আমরা মাছটাকে ভেজে তারপরে রান্না করব, এই তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটা। তো এখন আমরা এই মাছগুলোকে মশলাগুলো মেখে নিব। তো আপনারা এই মাছগুলোকে আগে মশলা মাখিয়ে ভেজে নেবেন, তাহলে দেখা যাবে মাছটার গায়ে মশলাগুলো ঢুকতে সাহায্য করবে। তো আমি হাত দিয়েই মেখে নিব। আর এর সাথে আমি পটলও দিব। তো পটলগুলোকেও আমি মশলার সাথে একত্রে মিক্স করে নিতে হবে, যেহেতু পটল দিয়ে আমরা রান্না করব মাছটা। তো এখন পটল আর এই তো মাছ আমরা দেখুন তো একত্রে এভাবে মিক্স করে নিচ্ছি। তো হাত দিয়ে কাজটা করলেই ভালো হয়। তো এভাবে আমি হাত দিয়েই মাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমরা পটলের সাথেও মশলাগুলো অ্যাড করব। যারা ব্যাচেলার আছেন আশা করি তাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে। তো এই তো এখন পটলগুলোকেও আপনারা এভাবে এই মশলার সাথে মিক্স করে নিতে হবে। তো এভাবে মাখিয়ে নেবেন। তো আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি, তো আমার পটল মশলা একত্রে মিক্স করা হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা চুলায় চলে যাই এই পটল আর মাছটা ভেজে নেওয়ার জন্য। প্রথমে ভেজে নিতে হবে। তো চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা মাছটাকে ভেজে নিব, তারপরে আমরা পটলটাকে ভেজে নিব। তো প্রথমে মাছটা ভেজে নেবেন, তারপরে পটলটা ভেজে নেবেন। তো ভেজে নিলে মাছটা খেতেও খুবই ভালো হয়, আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তো মাছটা ভাজা হলে আমরা পটলটাও ভেজে নিব। আমাদের মাছটা এখন আমরা উল্টিয়ে দিব। তো প্রথম সাইডটা হয়ে যাচ্ছে, এখন উল্টিয়ে দেওয়ার পরে অপর সাইডটাকেও ভেজে নিতে হবে। তো অপর সাইডটা হলে আমরা নামিয়ে নিব। আমাদের মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে, ভাজাও হয়ে গিয়েছে। এখন আমরা মাছটাকে উঠিয়ে আমরা যে পটলটাকে ভাজবো, তো তেলটাকে ঝরিয়ে এখন মাছটা তুলে নিব। মাছটা উঠানো হয়ে গিয়েছে, এখন আমরা পটলগুলোকে ভেজে নিব। এভাবে সম্পূর্ণ পটলে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে পটল দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না কোত্থেকে ভিডিওটা দেখছেন, তাহলে খুবই খুশি হব। আর কি কি রান্না দেখতে চান সেটাও জানাতে পারেন। তো পটলগুলো ভাজা হলে উল্টিয়ে নিব। পটলটাকেও এখন আমরা এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে তারপরে অপর সাইড থেকে মাছের মতনই ভেজে নিতে হবে। তো এভাবে আপনারা উল্টিয়ে ভেজে নেবেন। তো সম্পূর্ণ পটলই আমি এভাবে
মিটিয়ে দিচ্ছি। আর এই পটলটা কিন্তু ভাজা দিয়েও ভাত খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন অপর সাইডটা হলে আমরা পটলটাকে নামিয়ে নিই। পটলটাও ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। তো এরকম হলেই নামিয়ে নিতে হবে। তো এখন আমরা নামিয়ে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা এই ভাজা তেলটা দিয়ে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু আমাদের মাছ আর পটল ভাজাটা তেলটা রয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েই আমরা রান্নাটা করে নিব। সাথে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। আমাদের পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, তো কালার চলে এসেছে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব এখানে কিছু মশলা নিয়েছি। তো এই তো আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ করে নিয়েছি। যেহেতু আমাদের মশলাটা আগে মাখানো ছিল, এর চেয়ে বেশি লাগবে না, পরিমাণটাও বলে দিলাম। তো এখন মশলাটাকে একটু কষিয়ে পানি দিয়ে দিব। তো সাথে সাথে একটু পানি দিয়ে দিবেন, না হলে দেখা যাবে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তো এখন এই পেঁয়াজটা ময় মশলা দিয়ে কষানো হলে আমরা মাছ আর পটলটা দিয়ে দিব। তো কষানো হলেই দিব। দেখতে পাচ্ছেন কষে উপরে তেল ভেসে উঠেছে। তো এভাবে কষিয়ে নিতে হবে। তো এখন আমরা এই যে পটলগুলোকে এভাবে দিয়ে দিব। পটলটাকে হালকা একটু কষিয়েই আমরা মাছটা দিয়ে দিব। তো পটল এভাবে রান্না করলেই খেতে ভালো হয়। তো মশলার সাথে এভাবে আমরা পটলটাকে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে মাছটাও দিয়ে দিব। আমাদের পটলটাও কষানো শেষ। তো এই পর্যায়ে এখন হালকা একটু পানি দিয়ে দিব, যেহেতু আমরা একটু মাখো মাখো করব। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমরা মাছটাকেও দিয়ে দিব। মাছটা দিয়ে আমরা আরেকটু পানি দিয়ে দিব, যাতে আমাদের মাছের গায়েও এই ঝোলটা ঢুকতে পারে। তো এইভাবে একটু মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে এভাবে আমরা আগে পটলটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে উপর দিয়ে আরেকটু তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি একটু একটা বলক আসলে আমরা কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। তো পটল দিয়ে কই মাছ ভুনা এভাবে রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। এখন আমরা কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমাদের রান্না শেষ। তো এই আপনারা চাইলে যে কোনো পাতাই দিতে পারেন। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিলাম, আর উপর দিয়ে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটল দিয়ে কই মাছ ভুনা রেসিপি। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।